Marcel presents Hasho powered by Dabur Meswak Season 3 Round 4 Episode 2 আপনারা জানেন যে আমরা তৃতীয় রাউন্ড থেকে দুর্ধর্ষ 10 জন কন্টেস্ট্যান্টকে নিয়ে আমরা শুরু করেছি আমাদের 4th রাউন্ড এখন থেকেই বলে রাখা ভালো এবং আগের এপিসোডেও বলেছি যিনি এই মার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াকের সেরা হবেন তার জন্য যে পুরস্কারটি থাকবেন সেটি আরেকটি দুর্ধর্ষ পুরস্কার এই মার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াকের যিনি প্রথম হবেন তিনি কিন্তু পাবেন মার্সেলের সৌজন্যে 110 সিসি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার যিনি পাবেন মার্সেলের সৌজন্যে একটি 42 ইঞ্চি এলইডি টেলিভিশন তৃতীয় পুরস্কার মার্সেলের সৌজন্যে একটি 14 সিএফটি রেফ্রিজারেটর তৃতীয় পুরস্কারটি প্রথম এবং দ্বিতীয় পুরস্কারের সাইজের তুলনায় বড় তার মানে কি বড় হলেই বড় হওয়া যায় না প্রতি পর্বে শ্রেষ্ঠ প্রতিযোগী মার্সেলের সৌজন্যে তিনি কিন্তু পাচ্ছেন আরেকটি পুরস্কার 4000 টাকার সমপরিমাণের গিফট হ্যাম্পার এবং মার্সেলের যে কোনো শোরুমে গিয়ে আপনি যা খুশি তাই কিনতে পারবেন বাকি 7 জনকেও হাসো নিরাশ করছেন না ওরা যখন হাসো করতে করতে অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে তখন যেন ঠান্ডা খাবার না খেতে হয় সেজন্য আছে সবার জন্য একটি করে মাইক্রোওভেন এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী প্রত্যেকের সাথে 3 বার মুখোমুখি হবেন এবং মুখোমুখি সংঘর্ষ হবে এই 3টা পারফরম্যান্সের প্রাপ্ত নম্বর যোগ করে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে আমরা 9 জনকে নিয়ে যাব পরবর্তী রাউন্ডে দর্শক চলছে আমাদের হাসো দুর্দান্ত দাপটে আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড আমাদের সাথে বেহায়ের মতো আরো কয়েকজন থাকেন বা থাকি সে হচ্ছে আমি একজন সাজু খাদেম আর 3 জন সৌভাগ্যবান বিচারক গত পর্বে বাঁশের ভয়ে যিনি পালিয়েছিলেন তিনি হচ্ছেন ডক্টর এজাজ আর ওয়ান এন্ড ওনলি মধ্যমণি ট্র্যাজেডি কুইন ট্র্যাজেডি ওভাবে কেঁদো না ভাবি শিলি ছুটে যাবে শিলি ছুটে যাবে ভাবি ওভাবে কেঁদো না আমাদের মাঝে আছেন আজমেরি হক বাঁধন আর হ্যাঁ ভাই আমাদের একমাত্র বিনোদন বন্ধু মাঝারুল ইসলাম তুমি ট্র্যাজেডি কুইন বললে কেন ওকে না না আমি তো ওর ট্র্যাজেডি কিছু দেখি মারে এখানে লাগে ওখানে না 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 এই যে দুটো কথা আপনি বলবেন বাঁধন একটু রাগ করবে রাগ করলে দেখতে তার আরো ভালো লাগবে ও সবকিছু মিলে এটা একটা স্ক্রিপ্টেড রাগ করবার আরো যে কত সময় রয়েছে পড়ে অনেক আশার এইটুকু ক্ষণ হাসতে দাও না গো ভোরে রাগ করবার আরো যে কত সময় রয়েছে পড়ে অনেক আশার এইটুকু ক্ষণ হাসতে দাও না গো ভোরে আমাদের প্রথম পারফর্মার যিনি এখন এখানে আসবেন তিনি আর কে হৃদয় আল মিরু তার একটাই সামারি সে আসছে ফ্রম নীলফামারী আসসালামু আলাইকুম
লাগতে পাকতে লাবণে ইচ্ছা পাকতে এনার্জি ধা। 3টা পিঁপড়া রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা কেক দেখে প্রথম পিঁপড়া ইয়াহু বলে লাফ দিল। দ্বিতীয় পিঁপড়া ইয়াহু বলে খাইতে শুরু করলো। তৃতীয় পিঁপড়া ধুর আমি খাবো না, কেকে পিঁপড়া ধরছে। যদি এমন হয় আপনার দিকে কেউ তাকায় না, আপনাকে সবাই অবহেলা করে, আপনার জন্য কেউ অপেক্ষাই করে না, তাহলে মন খারাপ করে সোজা বাথরুমে গিয়ে 2 ঘন্টা বসে থাকুন। তারপর বের হয়ে দেখবেন কেউ না কেউ অপেক্ষা করছে। আমাদের ভেড়াকান্ত গতকাল বজ্রপাতে মারা গেছে। মারা যাওয়ার পর এক জমদূত তাকে গিয়ে বলছে, এই তুমি গতকালে বজ্রপাতে মারা যাওয়ার সময় তোমার মুখটা এত হাসি খুশি ছিল কেন? আমি তো ভাবছিলাম আমাকে ছবি তুলতেছিল। আমেরিকানরা গ্যাস ছাড়লে কি বলে? কি বলে? এক্সকিউজ মি। জার্মানরা গ্যাস ছাড়লে কি বলে? কি বলে? ফরগিভ মি। আর বাংলাদেশিরা গ্যাস ছাড়লে কি বলে? কি বলে? আমি না ও। গতকাল আমি হাতির দিলে ঘুরতেছিলাম, হঠাৎ একটা ছোট কিউট বাচ্চা আমার দেখে বলতেছে, এ তুমি এ হাঁসের মিরু ভাইয়া না? আমি বললাম হ্যাঁ। এটা শোনার পর বাচ্চাটা আবার ডান গালে দিয়ে বলছে, এটা বাদনা বুকে দিয়ে দিও। আমাদের ভেড়াকান্ত তার বউয়ের সাথে শুয়ে আছে, এমন সময় তার বউ বলছে, এই শোনো আমার না এবার মেয়ে হবে। না ছেলে হবে, না মেয়ে হবে, না ছেলে হবে, না মেয়ে হবে, না ছেলে হবে, না মেয়ে হবে। এই শুনে ভেড়াকান্ত ক্যাথাটা মাথায় দিয়ে বলছে, এবার কিছুই হবে না। কে জানি বলেছিল, ঠিক মনে পড়ছে না, বলছে আপনি কি হার্টের রোগে ভুগছেন? বলছেন না। বলে কেন এত কনফিডেন্টলি বলছেন? আমার তো হার্টই নাই। বলছে কে বললো? বিয়ের পর বাসর রাতে প্রথম আমার স্ত্রী কথা বলেছিল, তুমি তো হার্টলেস মানুষ। তো হার্ট সহ যিনি আছেন আমাদের ডক্টর এজাজ, ওর সম্পর্কে কিছু বলেন। খাঁটি গাওয়া ঘি দিয়ে ভাত খেতে বারবার কিন্তু ভালো লাগে না, সেরকম বারবার মিরুর প্রশংসা করব সেটাও ভালো লাগে না। অনেক ভালো করেছো, অনেক ভালো। আমি ভেবেছিলাম যে সত্যি বা প্রশংসা করবে না, কিন্তু প্রশংসাই করবে। একটা সময় ছিল যে নাটক নিয়ে, গান নিয়ে, সিনেমা নিয়ে অনেক সমালোচনা হতো, ক্রিটিসাইজ হতো, এখন শুধু প্রশংসাই হয়। হাতচি দিয়েছেন মিরু, বাঁধনের আজকে চুলের কাটাটা সুন্দর, প্রশংসাই শুধু। তো পাশাপাশি আমরা চাই আমাদের কাজের সমালোচনা হোক এবং সেটি গঠনমূলক সমালোচনা হোক। এই মুহূর্তে গঠনমূলক সমালোচনা করবেন কে? আর কে? আমাদের ওয়ান অ্যান্ড ওয়ানলি রোমান্টিক কুইন। এই হাসিটা দেখার জন্যই বলেছি সান্ত্বনা পুরস্কার, আজমেরি হক বাঁধন। চমৎকার, খুব ভালো লেগেছে। পারফরমেন্স তো আপনি সবসময় ভালো করেন। আমি টেনশনে ছিলাম, কারণ হয় কি মানে অনেকে আছে যারা আগে অনেক ভালো করেছে কিন্তু হঠাৎ করে খারাপ করছে। আর আপনাকে খারাপ বলার কিছু নেই, আমি অন্যদের কথা বলছি যে হয় না যে অনেক সময় খারাপ হচ্ছে তাও বেশি একটা বলতে ইচ্ছা করে না আমার, কারণ আমার তখন নিজের কথা মনে হয় যে কত ভুল ছিল, কত কথা শুনেছি। বাট তারপরও সবাই যখন আবার ভালো বলে তখন এটা শুনতে অনেক বেশি ভালো লাগে। ফ্লোর যাচ্ছে। সাকসেস ইজ দ্য পিলার অফ সাকসেস, পিলার অফ ফেলিওর। আমি আমার জীবনে দেখেছি, কেউ যদি বলেছে তুমি পারো না, আমি আরো পারি না। কেউ যদি বলে তুমি পারো, আমি তখন আরো পারি, এবং এটাই আসলে সত্যি। হ্যাঁ, এটা সত্যি। সাকসেস ইজ দ্য পিলার অফ সাকসেস। এনার্জি মাজার ভাই, তুমি হৃদয় থেকে হৃদয়ে সঞ্চারিত হয়েছো তোমার জোকস দিয়ে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ হৃদয় আল মিরু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসছেন রিপন খান অভি, উনি আসছেন বগুড়া থেকে। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড মনোবল। লোকে বলে রাতের বেলা টেনশন নিয়ে ঘুমাতে নেই, তবুও মানুষ বউকে নিয়ে ঘুমায়। আমাদের পাড়ার ল্যালপা, এই ল্যালপা তার দাদুকে বলছে, দাদু তুমি তো আর্মিতে ছিলে, অনেক বড় বড় যুদ্ধ দেখেছো, তা আমাকে একটা ভয়ঙ্কর গল্প শোনাও তো। তো এবার দাদু বলতেছে, শোন তাহলে।
সেবার একটা ক্যাম্প আক্রমণ করতে গেছি, গলা অবধি পানি, সামনে এগোতে পারছি না, শত্রুপক্ষের কামান, ডানেই যাইতে পারতেছি না, মাইম পোতা, বামেও যাইতে পারতেছি না, ওইখানেও মাইম পোতা, আর পিছনে যাও তো আর্মিদের রুলসে নাই। দাদু তাহলে তুমি কিভাবে বেঁচে আসলে? আর বলিস না, পেটে ব্যথা ছিল, সেদিন আমি যাইনি। বাঁধন আপু, কোন সময় ছেলেরা 15 থেকে 20 মিনিটেই হাঁপিয়ে যায়, আর মেয়েরা বলে আরো আরো, শপিং এর সময়। আমার চুন্নু মামার সিমেন্টের ব্যবসা, কিন্তু এই চুন্নু মামার পিছনে একটা সমস্যা আছে। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয় না। এবার শেষমেশ ডক্টর এজাজ স্যারের কাছে গেছে, গিয়ে বলছে ডাক্তার আমার পিছনে তো সমস্যা। এবার সব দেখে ডাক্তার এজাজ স্যার বলতেছে শোনেন, একটা কাজ করেন, ওই সিমেন্টের বস্তা বাদ দিয়া এবার টিস্যু আর পানি ব্যবহার করেন। বাঁধন আপু, আমাদের সাজু ভাই ঠিক কোনটাকে ক্যারিয়ার বলে আমি জানি না, তবে ওনাকে বলতে শুনেছি ওনার সামনে নাকি বিশাল বড় ক্যারিয়ার। তো শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে বলছে শোনো, সেই মানুষ যে অন্যের কাজে আসে। এবার ল্যালপা উঠে বলতেছে স্যার, কিন্তু আপনি পরীক্ষার সময় তো নিজে মানুষ থাকেনি না, অন্যকেও মানুষ হইতে দেন না। 1980 সাল থেকে শুরু করে বর্তমান সময়ের প্রেম কাহিনী দেখেন। 1980 সালে কি হতো, তখন প্রেমিকারা বলতো শোনো, প্রেম করবে ঠিক কথা, কিন্তু টাচ করতে পারবা না। এবার 1990 সালে কি হতো, তখন প্রেমিকারা বলতো শোনো, টাচ করতে পারবা কিন্তু কিস করতে পারবা না। আর 2000 সালে কি হতো, তখন প্রেমিকা বলতো এই শোনো, যা খুশি করো কিন্তু কাউকে কিছু বলবা না। আর এখন প্রেমিকারা কি বলে, শোনো, হয় কিছু করো, নাহলে আমি সবাইকে বলে দেব তুমি কিছুই করতে পারো না। তো সেদিন আমি লালপার বাড়ি গেছি, গিয়ে দেখি লালপা মশা মারতেছে। আমি বললাম কিরে কয়টা মশা মারলি? কয় দোস্ত সবগুলা মারছি কিন্তু একটা মারতে পারি নাই। আমি বললাম কেন? কয় মাঝে মাঝে মশাগুলো এমন জায়গায় বসে, মারামারি না করাটাই ভালো। আসো। পাগলা 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 অভি, অভি চমৎকার চমৎকার, জোশগুলো অসাধারণ ছিল, বিশেষ করে আমাদের ব্যাক স্পেশালিস্ট, পেছনের স্পেশালিস্টকে ডক্টর এজাজ, তাই না? আপনি কি দেখেছিলেন ওকে যে বস্তা দিয়ে, সিমেন্টের বস্তা ব্যবহার করতে নিষেধ করেছে? আসলে শিক্ষা শেষ নেই মনে হচ্ছে মানে এই ট্রিপটা মনে হচ্ছে রীতিমতো একটা শিক্ষা। আসলে মোটামুটি শিক্ষা সফর, সব কিছুই শিখছি, অনেক কিছু শিখলাম, যুদ্ধে কোন দিকে পালাবো কোন দিকে পালাবো না। এবং শেষে আসলে সিমেন্টের বস্তাটা আমিও বুঝিনি, এখন বুঝলাম যে শিরিষের চাইতে একটু হালকা। থ্যাংক ইউ। আজমেরি হক বাঁধন, খুব ভালো লেগেছে, তোমার পারফরমেন্স খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। মাঝার ভাই, রিপন খান, ইতিহাসের মাধ্যমে যে জোকস তুমি বলেছো সেটা সত্যি অত্যন্ত আধুনিক। ধন্যবাদ রিপন তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। 80 সন থেকে সে যে প্রেমের ইতিহাস বললেন, মাঝার ভাই কিছুটা রাগ করেছেন, কারণ তার আগের প্রেমের ইতিহাস আরো চমৎকার ছিল। নিচ্ছি একটা বিরতি। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 3, Round 4, Episode 2. না দেখলাম চুপ থাকলে কে কি করে। আমরা জানি যে অভিনয়ে একটা পজ দরকার হয়, কিছু কিছু পজ আছে যে পজটা অনেক বেশি গ্রামারিটিক্যাল। একটা সংলাপ আমার মনে পড়ছে, একটু যদি পারমিশন পাই আমি সংলাপটা বলতে পারি। পদ্মা নদীর মাঝিতে যখন দ্বীপে পাঠাচ্ছেন তখন সবাইকে বলছে যাও যাও দ্বীপে যাও, দ্বীপে যাও, তোমাদেরকে সেখানে ঘর বানানোর জন্য ছন দিব, প্যারা দিব, টিন দিব।
সাথে বাঁশও দেব। এই একই জিনিস শুধু পজ দিয়ে বলেছে যখন সাথে বাঁশও দেব, তখনই বোঝা গেছে যে মূল মিনিংটা কোথায়। আর এখন আমরা বুঝতে পারবো আজকের এই বিরতির পরের মূল পারফরমেন্সটা কোথায়। কারণ এখন যিনি আসছেন তিনি হচ্ছেন তানজিলা কলি। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড। এজাজ স্যার, আত্মহত্যা করা কিন্তু মহাপাপ। আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করার চেয়ে ভালো নিজের মাথা নিজে গুলি করে মরে যাওয়া। সেদিন আমি বাসে করে যাচ্ছিলাম, এক ছেলে এসে আমার বলতেছে, আপা বাসার তেলা পোকার জন্য এই পাউডারটা নিয়ে যান। আমি বললাম, না না, মোরা তেলা পোকা এত খাতির যত্ন করি না, আজ গো পাউডার দিলে কালও কবে বডি স্প্রে কই। এক মহিলা ভাত খাচ্ছিল, তো আরেক মহিলা যে বলল, আপা আপনার নাকি হাজবেন্ড মারা গেছে। এই শুনে অপর মহিলা বলল, হাজবেন্ড মারা গেছে না, দাঁড়ান এই ভাত কটা খাইয়ে চট করে পান্ডা মুখে নিয়ে নি, তারপর দেখেন কান্দা কারে কয়। এক লোকের খুব মাশরুম খাইতে ইচ্ছা করলো, তো মাশরুম অনেক সময় বিষাক্ত হয়, তো চিন্তা করলো রান্না কইরা আগে বাড়ির পোষা কুকুরডারে খাওয়ামু। তো রান্না করলো, কুকুরডারে খাওয়াইলো, কুকুরটা কিন্তু মরে নাই। তারপর স্বামী স্ত্রী দুইজন খাইছে। কিছুক্ষণ পরে বাড়ির ছোট ছেলে আইসা বলতেছে, আব্বা বাড়ির কুত্তাটা কিন্তু মরে গেছে। এই শুনে তো স্বামী স্ত্রী ভয় শেষ। এক পর্যায়ে স্বামী বলল, দেখো আমরা তো মইরা যাব, কিন্তু মরার আগে একটা সত্যি কথা কও তো, আমাগো ছোট ছেলেটা কার? এই শুনে স্ত্রী বলল, এই ছোট ছেলেটাই তোমার, বড় দুইটা আরেকজনের। এরপরে ছোট ছেলে একটা লোকের কলার ধরে টানতে টানতে কইতাছে, আব্বা আব্বা এই হারামজাদার গাড়ির তলে পড়ে আমাকে কুত্তাটা মইরা গেছে। এক দুঃখী প্রেমিকা তার প্রেমিকের কাছে শায়রি লিখছে, ফুল বাগানের রাজা সাগরেরও শাহজাদা, ফুল বাগানের রাজা সাগরেরও শাহজাদা, মন ভাইঙা চইলা গেলি কুত্তা বিলাই হারামজাদা। তানজিলা কলি, দাপুটে 10 জন কন্টেস্ট্যান্টের মধ্যে তুমি একজন। এতগুলো পথ পাড়ি দিয়ে তুমি আজকে এই জায়গাটি এসছো, তুমি তোমার যোগ্যতা দিয়ে, এবং সেটা তুমি তোমার জোকসে তোমার পারফরমেন্সে প্রমাণ রেখেছো, আজকেও রেখেছো। ডক্টর এজাজ, ওকে দেখলে ভয় পাই, ওনা যখন ঢোকে মনে হয় বোধহয় পুলিশ ঢুকছে। খুবই স্মার্ট অ্যাটিটিউড, এবং কখনোই ঘাবড়াও না তুমি। প্রত্যেকটি কথা স্পষ্ট করে বলো, যেটি সবচাইতে মজা, যখন যেই ভূমিকায় তুমি কথা বলো সেই ভূমিকাটি অনেক সুন্দর থাকে, স্পষ্ট থাকে, এবং ওই ভূমিকায় তোমার অভিনয় হয় অনেক সুন্দর। থ্যাংক ইউ। আজমেরি হক বাঁধন, কলি কেমন আছো? ভালো আপু। তুমি যখন পারফর্ম করো তখন তোমার চেহারাটা এত সুন্দর হাসি হাসি থাকে, কিন্তু যখন তুমি এখানে দাঁড়াও এবং ওখানে বসে থাকো সব সময় তুমি হচ্ছে একটা মানে খুব টেনশন চেহারা নিয়ে থাকো। তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর, সব সময় হাসবা। আমরা তো হাসতেই এখানে এসেছি, তাই না? সো সব সময় হাসতে হবে। আর তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল, চমৎকার, ভেরি গুড। ও বহু ফুলের কলি, প্রস্ফুটিত হওয়া বাকি আছে, হয়তো ফাইনাল পর্যন্ত চলে যাবে বা পুরস্কার পাবে, অনেক কিছু পাবে সামনে। থ্যাংক ইউ কলি, থ্যাংক ইউ। পাইলসের ডাক্তার এবং টনসিলের ডাক্তার, তাদের পাশাপাশি চেম্বার, এবং তারা দুজনেই মহাব্যস্ত ডক্টর এজাজের মধ্যে। রোগী আসে আর দেখে বের করে দেয়, রোগী আসে দেখে বের করে দেয়। ওদের রোগের নামও জিজ্ঞেস করার সময় নাই, কারণ ওরা জানে কোন রোগী কার কাছে আসবে। যে কোনো এক দুর্ভাগ্যবান রোগী পাইলসের প্রবলেম নিয়ে টনসিলের ডাক্তারের কাছে চলে গেছে। টনসিলের ডাক্তার 1 সেকেন্ড দেরি না করে গলায় হাত ঢুকাই বলছে, কোন জায়গায় লাগে? বলছে, স্যার এত সহজ রাস্তা থেকে কঠিন রাস্তা দিয়ে হাত ঢুকেছেন কেন? আসছেন এখন খালেদ ইবনে ওয়াদুদ, সে পৃথিবীর সমস্ত হাটকে জয় করে আসবে, জয়পুর হাট থেকে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন জাজিস? আপনাদের কি অবস্থা? রাবার ব্যান্ড। সেই দিন আমার মোকলেস ভাই দেখি একটা চেয়ার পুকুরের মাঝখানে রাখলো, একটু পর দেখি একটা বোয়াল মাছ চেয়ারের উপর এসে বসছে, তারপরে সেটারে বাসায় নিয়ে চলে গেল। এইটা দেখে তো এবার আমি একটা চেয়ার পুকুরের মাঝখানে রাখলাম, এইবার আমারটাতে কোনো মাছ আসলো না। তো ভাইকে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমার চেয়ারে মাছ বসলো আর আমার চেয়ারে কোনো মাছই বসলো না, ঘটনা কি? ওরে শুধু চেয়ার রাখলেই হইব, গদির লোভ দেখাইতে হইব না। এই শাওন ভাই সেই দিন আমাকে এসে বলছে, ওই আজকালকার ডিটারজেন্টের কি ফালতু অবস্থা, দেখ আমার আন্ডারপ্যান্টটা খাইচা দিছি, ছোট হয়ে গেছে, পরবার পারতাছি না। আরে ভাই এটা কোনো সমস্যা হইলো, এবার ডিটারজেন্ট তোমার পুকুরের পানিতে গুলাই গোসল করো, তাইলেই তো হয়ে যায়। পৃথিবীটা কখন অনেক ছোট বলে মনে হয়, কখন বউ হাতে ঝাড়ু নিয়ে দৌড়ানি দেয়, লুকানোর কোনো জায়গা খুঁজে পাই না রে ভাই। একটা রেস্টুরেন্টের সামনে লেখা আছে এইখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এইটা দেখে ডক্টর রেজা স্যার কৌতূহলী হয়ে ভিতরে গেলেন, ওয়েটারকে জিজ্ঞেস করলেন, এই এখানে কি সত্যি সব ধরনের খাবার পাওয়া যায়? ওয়েটার বলল, অবশ্যই। তাইলে আমার একটা গন্ডারের বার্গার নিয়ে এসে দাও দেখি। আধা ঘন্টা চলে গেল, ওয়েটারের কোনো খবরই নাই। আরও কিছুক্ষণ পর মুখ কালো করে এসে বলছে, সরি স্যার, আমরা আপনাকে গন্ডারের বার্গারটা দিতে পারতেছি না। আমি আগেই জানতাম গন্ডারের মাংস পাইবা কই। স্যার গন্ডারের মাংস তো ম্যানেজ করে ফেলাইছি, কিন্তু পাউরুটি স্টক শেষ। আমার ছোট মামা 300 পৃষ্ঠার একটা বই লিখছে, তো বইটা হচ্ছে মাউস কিভাবে ব্যবহার করবেন। বইয়ের প্রথম থেকে 299 পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে উপর নিচে ডানে বামে, উপর নিচে ডানে বামে, আর শেষের পৃষ্ঠায় লেখা আছে, কিরে আর কত নাড়াচাড়া করবি, এইবার ক্লিক কর। বৃদ্ধ বয়সে বিয়ে করা আর শশা চাষ করার মধ্যে মিল কোথায়? ওই কার মাল কে খায়। থ্যাংক ইউ। ফাটাফাটি ফাটাফাটি ওয়াদুদ, এত সুন্দরভাবে তুমি তোমার প্রতিটি জোকস আমাদের কর্ণকুহরে প্রবেশ করিয়েছো। ফ্যান্টাস্টিক, প্রতিটি শব্দ আমার কাছে মনে হচ্ছিল যে বুঝতে পারছিলাম। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এজাজ ভাই। খালিদ ইবনে ওয়াদুদ, স্যার তোমার নাম ঘোষণার পরই আমি তাকিয়েছিলাম যেদিক দিয়ে তুমি ঢোকো। একটি জিনিস দেখবার জন্য বরাবর তুমি ঠিক যেভাবে ঢোকো, অত্যন্ত স্বতঃস্ফূর্ত, একদম তরতাজা একটা অ্যাটিটিউড নিয়ে তুমি ঢোকো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেটি থাকে, কখনোই ঘাবড়াও না, যেটি আমাকে মুগ্ধ করেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মাঝার ভাই। ড্রাইভিং সিটে খুব সুন্দরভাবে বসে গিয়ার টিয়ার মেরে তুমি খুব ভালোভাবে তোমার যে শব্দের গাড়িটা চালাও, যখন দ্রুত চালাও আবার ব্রেক করে ক্যারেক্টারে চলে যাও, আবার এই যে আঁকা বাঁকাগুলো যেগুলো করো, বাঁক নাও, এগুলো কিন্তু চমৎকার, এবং চোখ মুখ কাজ করে এবং তোমার শরীর কাজ করে, তোমার কোমর পাতলা, তিরসি নজর, পাতলি কামর, হ্যাঁ, এই যে এই সবগুলো মিলিয়ে তুমি কিন্তু একটা দারুণ পারফর্মার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ খালিদ ইবনে ওয়াদুদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এক লোক গভীর রাতে মদ্যপান করে তার নিজের গাড়িতে উঠেছেন, উঠে সিটে বসেই দেখছে যে তার গাড়িতে স্টিয়ারিংটা নেই, ড্যাশবোর্ড নেই, ব্রেক নেই, কিছুই নেই। সে সাথে সাথে পুলিশকে ফোন দিল, হ্যালো এটা কি পুলিশ কন্ট্রোল রুম? জি স্যার বলছি, আমি এইমাত্র বার থেকে বের হলাম শাহবাগের মোড়ে, আমি গাড়িতে বসে দেখছি আমার গাড়িতে ব্রেক, স্টিয়ারিং, ড্যাশবোর্ড কিছুই নেই, আপনারা এখনই ফোর্স পাঠান। বলছে স্যার আপনি টেনশন করবেন না, আমি এখনই পাঠাচ্ছি। পুলিশ তো দ্রুত আসার চেষ্টা করছে, মাঝখানে আবার সেই ভদ্রলোকে ফোন, হ্যালো আপনি কোথায়? বলছে আসতেছি স্যার। না আসতে হবে না। বলছে কেন? না ঝামেলাটা আমিই করেছি। বলছে কি? আমি ভুল করে পেছনের সিটে বসে গেছিলাম। ভুল করা যাবে না, ভুল করে কোনো কিছুই বলা যাবে না, আগে বুঝে শুনে সব কিছু বলতে হবে, নয়তো কিন্তু
ধরা। সো সব কিছু ঠিক করে নিচ্ছি একটা বিরতি। Marcel presents Hasho powered by Dabur Meswak. Season 3, Round 4, Episode 2. এবং চতুর্থ পারফরমেন্স শেষ, এখন হবে কি পঞ্চম পারফরমেন্স। আসেন মোহাম্মদ সাগর রাজশাহী থেকে। রাবাদান ঢিসা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একদিন ক্লাসে স্যার বলছে, ওই সাগর দাঁড়া। আমি হ্যাঁ স্যার। সমুদ্রের মাঝখানে একটা আপেল গাছ আছে, তুই কিভাবে ওই গাছ থেকে আপেল আনবি? আমি বললাম স্যার পাখির মতো উড়ে উড়ে। বলছি বেদব, পাখি কি তোর বাপ বানাবে? আমি বলছি স্যার তাহলে এই সমুদ্রের মাঝখানে আপেল গাছটি কি আপনার বাপ লাগাবে? একদিন আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে খুব খিদে লেগেছে, তো কি খাবো? আমি বললাম কসম খা। আমি যখন বাসে উঠি সবসময় দরজার সামনে থাকি, তো কন্ট্যাক্টার এসে কি রে তুই সবসময় সামনে থাকিস, তোর বাপ কি চৌকিদার ছিল নাকি? আমি বললাম তুই যে সবসময় মানুষকে টাকা চাই বেড়াস, তোর বাপ ফকির ছিল নাকি? সাজু ভাই একটা সাজেশন, বড়লোক মানুষ হবার 3টে উপায়, 1 2 3। ধুর, আগে মানুষ হন তারপর বড়লোক। আমি একদিন শিলাকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। শিলা বলল বেদব তোর ঘরে কি মা বোন নাই? আমি বললাম আছে, ওরা আসতে পারেনি, তাই নিজে প্রস্তাবটা দিলাম। সেদিন দর্জির দোকানে গেলাম, প্যান্ট বানানো কত? বলছি 400, আর আন্ডার প্যান্ট 100। তো ঠিক আছে আন্ডার প্যান্টে বানা, ঝুলটা যেন এত বড় হয়। হাতের প্যান্ট থেকে তো আমার আব্বা আর বাড়াইতে পারলো না। তো দাদা আমার হেবি পণ্ডিত, তো সাগর যা একটা বড় পাইপ লে। তো আমি বড় পাইপ লিয়েছিলাম, দিয়ে সেট করলাম। তো দাদা ঢুকলো, ঠুক টুক 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 করে ঢুকছে, যেমনি হাতে প্যান্ট ঢুকলো টপাস করে পাইপটা পড়ে এলো। আমি যা আব্বা তো আটকে পড়ে, এই আটকে পড়ে গেলো। হাই হাই ওই হাতে তাড়াতাড়ি বের কর দুজনাকে, এই খাওয়াচ্ছি ওই খাওয়াচ্ছি, বড় বড় কলা গাছ খাওয়াচ্ছি। তো কিছুক্ষণ পর আমি হাতের পিছিয়ে এবার বলছি তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। হাতেটা এমন একটা গ্যাস ছিল, হাতের পেটে যা ছিল সব বাইরে আসে আমার মুখে পড়লো। আমি ছি ছি ছি, সালা বের হচ্ছে না, বের হয়ে ভালো ছিল। আমি সাগরকে বলতে চাই যে সাগর তুমি এই মুহূর্তে আমাকে বলবে খুব ধীরে বলবে যে সাজু ভাই আপনি আমার সাথে একটু সুন্দর করে কথা বলেন। সাজু ভাই আপনি আমার সাথে একটু সুন্দর করে কথা বলেন। বা সুন্দর পারেন তো। আমি তো ভেবেছিলাম যে ও শুধুমাত্র জোরেই স্পিডই বলতে পারে, স্লো বলতে পারে। এবার তুমি ডক্টর এজাজকে বলো যে স্যার আমার সম্পর্কে আপনি কিছু বলেন। স্যার আমার সম্পর্কে কিছু বলেন। সাগরকে দেখলে আমার হাসি পায়, খুবই মজার একটা ছেলে, মজার একটা চেহারা। তুমি খুব জোরে জোরে কথা বলো এবং বারবার মনে হয় যে তুমি আটকে যাও। আসলে আমি বিষয়টা বুঝতে পারি যে তোমার কথা বলার স্টাইল এটা, তুমি এই স্টাইলেই কথা বলো। আসলে তুমি আমাদের সাজু খাদেম যেভাবে শিখিয়ে দিলেন, যে পরীক্ষা করলেন, তুমি সেভাবে আস্তে আস্তে বলতে পারো অবশ্যই, কিন্তু এই যে জোরে বলো এর মধ্যেও একটা মজা আছে, একটা মাধুর্য আছে যেটা আমাকে মুগ্ধ করে। বাহ! এখন আজমরি হক বাঁধনকে বলবেন যে ম্যাডাম আমার সম্পর্কে কিছু দেন। ম্যাডাম আমার সম্পর্কে কিছু দিন। বলো, আবার বলো। ম্যাডাম আমার সম্পর্কে একটা কিছু বলেন। ও আহারে বেচারা, কেন এরকম করেন সাজু ভাই? বলে ফেলি তো হয়। সাগর জি কেমন আছো? ভালো আছি। ভালো। ভাইয়া যেটা বলছিলেন যে তোমার কথা বলার একটা আলাদা স্টাইল আছে এবং সেটা অন্যদের সাথে খুব যে মিলে যায় তা না, যেটা তোমাকে আলাদা করে সবার থেকে, এবং সবার যেমন ভালো লাগে আমারও অনেক ভালো লাগে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাজাভাইকে বলো কিছু। স্যার আমার সম্পর্কে একটা কিছু বলেন। তোমার জোক কিন্তু মারাত্মক হয়েছে, তোমার জোক শুনে আমি কিন্তু গান বেঁধে ফেলেছি। এই যে
পদ্মার তীর থেকে মিষ্টি কিছু যোগ সেনে সাগর তুমি ভরালে গো হাসি আর হাসি দিয়ে। বুঝলে সাগর, পদ্মার ঢেউ যখন খুব জোরে চলে না, তখন কিন্তু অনেক কিছু দেখা যায় না, বুঝেছো? তুমি যে শব্দগুলো বলছো না, ওগুলো শব্দগুলোকে আর একটু পরিষ্কার করে বলে দিও, তাহলে সব ব্যাপক মানুষ বুঝতে পারবে, সারা দেশের মানুষ। তুমি থাকবে কি না থাকবে বন্ধু, তুমি থাকবে কি না থাকবে বন্ধু, টেরাই করো আবারও। কত ভালো কি না না, কত ভালো নাম্বার দেয় বিচারকরা। আমাদের আসছেন এই মুহূর্তে সাবিকুন নাহার মুন্না। দুল্লা ভাই দুল্লা ভাই, দুল্লা ভাই দুল্লা ভাই, দুল্লা ভাই দুল্লা ভাই, দুল্লা ভাই দুল্লা ভাই। আসসালামু আলাইকুম জাজেস, সাজু ভাই আসসালামু আলাইকুম। মেন্টরস, রাবার ব্যান্ড তো পাশের বাসার আন্টি আমার জীবনটারে অতিষ্ঠ বানাই ফেলাইছে। আশেপাশে কারো বিয়া হইলে আমার কাছে আইয়ে কয় মুন্না এইবার কিন্তু তোমার পালা। তা আমি আন্টির এই স্বভাবটারে না বন্ধ করে দিছি। কোন তো কেমনে, আশেপাশে কেউ মরে গেলে আমি আন্টির কাছে কই আন্টি এইবার কিন্তু আপনার পালা। তো আমাগো বাঁধনাপুর বাসায় একদিন এক চোর আইছে। তো মাঝ রাইতে বাঁধনাপুর টের পেয়ে গেছে। বাঁধনাপুর টের পেয়ে কয় ওই ওইখানে কোন হালাই রে? চোরটা উঠে কয় আমি হাবলা চোরা। কি করিস? চুরি করতাছি। চুরি করতেছিস ভালো কথা, হারমোনিয়াম বাজাস কেন? আমাগো সর্দার কইছে চুরি করা সব জিনিস বাজারে টেস্ট করে নিয়ে আসতে। একবার আমাদের এজাজ স্যার এক সাধু বাবার কাছে গেছে কিভাবে বউরে বসে আনা যায়। তারপরে এক মাস পরে আবার সেই সাধু বাবার কাছে গেছে, যাই কইতেছে বাবা আপনি কি তাবিজ দিছেন, বউ তো বসে আসে না, উল্টা অন্যের বউ বসে এসে যাইতেছে। এই শূন্য সাধু বাবা কইল ইফেক্ট না হোক সাইড ইফেক্ট তো হইছে। তো আমাদের সাইফুল ভাই সেদিন রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় অপরিচিত এক লোকের পকেটে হাত ঢুকাই দিছে। লোকটা কয় আরে 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 করেন কি আপনি আমার পকেটে হাত ঢুকাইলেন কেন? তখন আমাদের সাইফুল ভাই বলতেছে না মানে ওই দিয়াশলাইটা নিতে চাইছি। আপনি আমাকে বললেই পারতেন। না না আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আমার বন্ধু আকাশ অগবাসায় রঙের কাজ করার জন্য রং মিস্ত্রি আসছে। তো রং মিস্ত্রি রং করতেছে, অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আকাশ যায় বলল কি মিয়া কি কাম কাজ করেন, কোনো সারা শব্দ পাই না। এই শুনে রং মিস্ত্রি খেপা গিয়া কইল আপনি ভেতরে যান, এখন আমি হাতুড়ি দিয়ে রং করা শুরু করতেছি। তো আমাদের রবার ব্যান্ডের প্রেম ভাই নতুন বিয়া করছে, বাসর রাত বউর কাছে আস্তে আস্তে করে আগাইতাছে। বউ তারে উঠাই কইল খবরদার তুমি কিন্তু আমারে স্পর্শ করবা না। এই শুইনা প্রেম ভাই কইল কেন? বউ কইল না মানে বিয়ার আগে মারে কথা দিছিলাম, বিয়ার পরে আমি এসব সাইডে দেব। সাজু ভাই আপনার জন্য রেলওয়েতে একটা দারুণ ফাটাফাটি চাকরি পাইছি, করবেন? মাসে 35,000 টাকা বেতন। কাজের বিবরণী হইল ট্রেনের ইঞ্জিনের হেডলাইট নষ্ট, একটা টর্চ লইয়া ট্রেনের আগে আগে দৌড়াইতে হবে। রবার ব্যান্ড আজকে দুলাভাই হবে। গেলাম দুলাভাইয়ের বাসায় বেড়াইতে, রাইতের বেলা আবার ডাকাইতে আইছে। তো মুই তো ভয় পাইছি। ডাকায় তলপি তলপা গুছাইয়া যখন যায় তখন নজর পড়ছে মোর দিকে। সাইয়া কয় আরে সালা তো শালি তো সেই সুন্দরী। এই কইয়া ডাকায় চক দিয়া ফ্লোরের মধ্যে একটা বৃত্ত আঁকলো। আজকে আমার দুলাভাইরে কইলো শোন আমি এখন তোর শাড়িরে লইয়া বৃত্তের মধ্যে 5 মিনিট নাচমু, তুই যদি দাগের মধ্যে ঢোকছো তাইলে গুলি মাইরা তোর গুলি উড়াই দিমু।
এরপরে তো এই ডাকাতটা মোড়ে লইয়া সেই বৃত্তের মধ্যে 5 মিনিট নাইচা চলে গেলেন। ডাকায় যাওয়ার পর মুই মোর দুলাভাইরে কইতে আসি, সি সি দুলাভাই, আমনে এত ভীরু আমনের গুলি দিয়া খুলি উড়াই দিব, এই জন্য আমনে দাগের মধ্যে ঢোকেন নাই। এই শুননা মোর দুলাভাই কইল, কে ডাকাইছে? মুই দাগের মধ্যে ঢুকি নাই, বেডা ডাকাইতে যে কয়বার মোর দিকে পিছন ফিরে নাচছে, মুই দাগের মধ্যে ঢুকছি আবার বাইরে গেছি, আর দাগের মধ্যে ঢুকছি আবার বাইরে গেছি। মুন্না গানটা কি? দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না তুমি আমি সিনেমা দেখতে যাই, সিনেমার নাম। তারপরে মুদ্রাটা কি দাও? তুমি মুদ্রাটা কি দাও নাচে? মানে সমাজের আসে। ও বাহ, দুলা ভাই ফ্যান্টাস্টিক, ভেরি গুড। থ্যাংক ইউ। মুন্না কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছে। ওর পারফরমেন্সের এখন পর্যন্ত কোনো ছন্দ পতন হয়নি। সে তার দুলাভাইকে ছাড়েনি, ছাড়বো না, এমনকি ডাকাতকেও ছাড়েনি। বৃত্তের ভিতরে ভদ্রভাবে যতটুকু নাচা যায় সে নেচেছে। দুলাভাই বলেন কিছু। মুন্নাকে অনেকবার ভালো বলেছি, আবার ভালো বলতে আসলে মনে হচ্ছে সে বিরক্ত হবে কিনা, সেজন্য তারপরও ভালো বললাম। মাজারুল ইসলাম ভাই বলেন তো। তারার পর নেই কোনো ঠিকানা, তুমি কোন ঠিকানায় চলেছো মুন্না? তুমি কোন ঠিকানা নিয়ে এগিয়ে এসেছো জোকস বলতে? তুমি তো ঠিকানাবিহীন হয়ে যাচ্ছ। তুমি কোন পথে চলেছো আমরা নিজেরা বিচারকরাও বুঝতে পারছি না। আমি জানি না কোথায় নিয়ে যাবে আমাদেরকে আর কিভাবে তোমাকে আমরা পয়েন্টস দেব, আমাদের তো বুঝতে পারছি না। কলম শুধু উপরের দিকেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আর কারো কথা শোনা দরকার আছে? আজমিরি হক বাঁধন। মুন্না। জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। এক্সিলেন্ট। কি করলাম খেয়াল করে নেই। কি করছে? আমাকে একটা ফ্লাইং কিস দিল। মাই গড। এক্সিলেন্ট। হ্যাঁ, একটু বাড়ি খেয়ে গেছে। না মোটেই আবার না। আবার দাও। আপনি সরেন। হ্যাঁ শুনলাম। সরে যান। আল্লাহ। থ্যাংক ইউ সাবিকুন নাহার মুন্না, থ্যাংক ইউ। নিচ্ছি একটা বিরতি। Marcel presents Hasho powered by Dabur Meswak. Season 3 Round 4 Episode 2 প্রায় শেষ। এখন হচ্ছে সেই মহেন্দ্র খন ফলাফলের পালা। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস ছাড়া কি কেউ বাঁচে কি? সবচেয়ে বড় পুরস্কার এটাই। আমার হাতে ফলাফল চলে এসেছে। যখনই আমার হাতে ফলাফলটা আসে তখনই আমার মনে হয় আমি অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমার মুখ দিয়ে যে ফলাফলটা বের হবে তার উপর ডিপেন্ড করবে কারো সুখ কারো দুঃখ। প্রথমেই যিনি আমাদেরকে মামুর বেটা কই রে, মামুর বেটা মোহাম্মদ সাগর। সাগর পেয়েছে 28। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন ফুলেরও বাগানে সে তো আগুন জ্বেলেছ,
না ফোটা গোলাপ কলি ঝরে পড়েছে। তবে একটা কথা আছে, আবারও বলে রাখি সবাইকে, 3 বার প্রত্যেক পারফর্মার 3 বার পারফরমেন্স করতে পারবে। 3 বার পারফরমেন্সের পর ডিসিশন হবে কে থাকবে কে থাকবে না। তানজিলা কলি আপনি পেয়েছেন 30, রিপন খান অভি, হৃদয় আল পিরু খুব কাছাকাছি তুমি আমি আছি, আপনারা দুজন একসাথে পেয়েছেন 32। বাকি রইল খালিদ ইবনে ওয়াদুদ এবং সাবিকুন নাহার মুন্না। আপনারা দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুজন এখানে আসেন। সাবিকুন নাহার মুন্না আপনি পেয়েছেন 34.5। আপনি খুব আন্ডারস্টিমেট করেছেন খালিদ ইবনে ওয়াদুদকে। শরীর স্বাস্থ্য খারাপ বলে আপনি ভেবেছেন যে, কিন্তু ওর নাম্বারটা অনেক মোটা শোনা। ও পেয়েছে 35। ওর জন্য একটা গান হবে, যদি ভালো না যদি ভালো না বাসো আমারে ছিলাইয়া লবণ লাগাই দে, যদি ভালো না লাগে আমারে মাইরালা ফাইরালা আমারে। ও পাড়ার কদম আলী তারে তুই এমনি দিলি ভালোবাসা, আমার স্বাস্থ্য খারাপ বইলা ফিরাইয়া দিলি, যদি ভালো না বাসো আমারে ছিলাইয়া লবণ লাগাই দে। খালিদ ইবনে ওয়াদুদ আপনি পেয়েছেন 35 এবং আজকের পর্বের সেরা পারফর্মার খালিদ ইবনে ওয়াদুদ। খালিদ ইবনে ওয়াদুদ আপনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 4000 টাকার পরিমাণের একটি গিফট হ্যাম্পার, এবং সেটা খালিদ ইবনে ওয়াদুদের হাতে তুলে দিচ্ছেন ডক্টর এজাজ। তার জামা পড়েছো বলো না, দেখে মনে হচ্ছে এটা তোমার না, কার জামা পড়েছে বলো না, দেখে মনে হচ্ছে এটা তোমার না। এখানেই শেষ করছি, আগামী এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে।